হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আমার চ্যানেলে অনেক ফ্যান্টাসির ইনফরমেশন দিয়েছি। তার মধ্যে একজনে আমাকে কমেন্ট করেছে, আবার সে আমাকে মেলও করেছে, আর সে আমাকে বলেছে এই টপিকে একটা ভালো ভিডিও বানাতে। তো সেই টপিকটা হচ্ছে পার্টনার চেঞ্জ। অনেক ভিডিওর নিচে আমাকে উনি কমেন্ট করে বলেছে পার্টনার চেঞ্জের আর একটা ভিডিও দিন। আমি আমার বউকে কনভিন্স করতে পারছি না কি করে আমি এটা করব। তো আমাকে একটু বলে দেবেন যে আমি কি করে আমার বউকে কনভিন্স করাবো। আচ্ছা, পার্টনার চেঞ্জ, এটা কনভিন্স করা কথাটা কি সবার কাছে কি খুব ভালো মনে হচ্ছে? মনে হচ্ছে না। যেমন এটা কথাটা ভালো মনে হচ্ছে না, তেমন কিন্তু এটা করাটাও একটা বড় ব্যাপার। আমি যেই ফ্যান্টাসিগুলো আপনাদেরকে বলি সেগুলো জাস্ট একটা ইনফরমেশন। আমি কাউকে বাড়াবা দেই না বা কাউকে করতে বলি না যে আপনারা এই ফ্যান্টাসিগুলো করবেন বা এই ফ্যান্টাসিগুলো করার চেষ্টা করুন। আমি জাস্ট একটা ইনফরমেশন দিই। অনেকেই আছে যারা এগুলোকে ভালোবাসে। এটা ইন্ডিয়ান কালচারে একদম চলে না, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল কালচারে, আমাদের বাঙালি কালচারে এটা তো চলেই না। কিন্তু এখন সায়েন্স, এখন মডার্ন যুগ এসে গেছে, মানুষ এগুলো নিয়ে এনজয় করছে, এগুলো নিয়ে ভিডিও দেখছে, ওয়েস্টার্ন মুভি দেখছে, দেখে এগুলোকে নিজেদের মধ্যে প্রয়োগ করছে। কিন্তু যখন একটা মানুষের বিয়ে হয়ে যায়, যখন একটা ছেলের বিয়ে হয়ে যায়, তখন নিজের বউকে অন্যের কাছে দেওয়া, এটা কি একটা খুব একটা ভালো জিনিস মনে হচ্ছে আপনাদের? একদমই না। আমি একটা ফিমেল হয়ে আমার কাছে এটা একটা খারাপ জিনিস মনে হচ্ছে। আপনি আপনার নিজের বউকে কি করে কনভিন্স করবেন যে আর একজনের কাছে পাঠানোর জন্য? আমরা যখন বিয়ের জন্য মেয়ে দেখতে যাই তখন আমরা কি দেখি? মেয়েটার মধ্যে দেখি সে কিরকম লক্ষ্মীমন্ত মেয়ে, সে আমার ফ্যামিলিকে ভালোভাবে গুছিয়ে রাখতে পারবে কিনা, আমার সংসারটাকে ভালোভাবে রাখতে পারবে কিনা, আমার ছেলে মেয়ে হবে তাদেরকে ভালোভাবে দেখাশুনো করতে পারবে কিনা, আমার ফাইন্যান্সের যে জায়গাটা আছে সেটাকে সিকিউর রাখতে পারবে কিনা, এটা ভাবি। আমরা কিন্তু এটা ভাবি না যে আমরা কি করে এনাকে দিয়ে এনজয় করব, একে দিয়ে আমার ফ্রেন্ডের সাথে এনজয় করাবো, বা একে দিয়ে কিভাবে আমার হাতের পুতুল করে রাখবো, আমি একে কিভাবে খিলনা বানিয়ে রাখবো, আমি যা বলবো তাই শুনবে, আমি যা করব তাই শুনবে। এটা কি আমরা মেয়ে দেখতে গেলে কখনো ভাবি? একদমই না। আমরা আরো চেষ্টা করি এমন মেয়ে দেখার যারা হচ্ছে গিয়ে ঘর সামলাবে, যারা লক্ষ্মীমন্ত বউ, যারা আমার সংসারটাকে ভালোভাবে রাখবে, এরকম আমরা মেয়ে দেখতে যাই। তাহলে আপনি ইন্ডিয়ান কালচারে এসে বাঙালি একটা বউকে কি করে কনভিন্স করাবেন? হ্যাঁ, এখন যদি আপনার ফ্রেন্ডের বউকে যদি আপনার পছন্দ হয়, আপনি যদি এইভাবে পার্টনার চেঞ্জ করে আপনার ইচ্ছাটা পূরণ করতে যান, সেটা একটা আলাদা কথা। কিন্তু আমি একজন বউ হয়ে, আমি একজন ফিমেল হয়ে, আমি একজন বাচ্চার মা হয়ে আমি কখনো এটাকে সাপোর্ট করব না, এটাকে সমর্থন করব না। যতই আমি আপনাদের বিভিন্ন রকম ফ্যান্টাসির ইনফরমেশন দেই আর না দেই, বা আমি কিরকমও ভিডিও করি, কিন্তু আমি একজন বাঙালি বউ হয়ে, আমি একজন ফিমেল হয়ে আমি হেলথ রিলেটেড কি করি, আমি প্রফেশন কি, সেগুলো সাইডে রাখলাম। সাইডে রেখে আমি একজন ফিমেল, আমি একজন ঘরের বউ, আমি একজন বাচ্চার মা, আমি একজন শাশুড়ি শ্বশুরের একজন বৌমা, আমি একটা ফ্যামিলির, পুরো ফ্যামিলির একটা ঘরের লক্ষ্মী বউ হয়ে আমি সাজেস্ট করব এটা না করাই ভালো। যে চাইছে না আপনার ফ্রেন্ডের সঙ্গে থাকতে, এখন আপনি আপনার খুশির জন্য তাকে কনভিন্স করাবেন, আপনি আপনার খুশির জন্য তাকে জবরদস্তি করবেন, এটা কখনোই উচিত না। দেখুন, যদি সংসার করতে হয়, যদি আপনার ফিমেল পার্টনারকে ভালোভাবে রাখতে হয়, যদি আপনি লাইফ টাইম তার সাথে থাকতে চান, তাহলে তাকে একটু সম্মান করুন, তাকে খিলনা বানিয়ে রাখবেন না, তার উপরে ভালোবাসাটা দেখান, তাকে একটু রেসপেক্ট করুন। এইসব পার্টনার চেঞ্জ, এইগুলো না ওয়েস্টার্ন কালচারে ভালো লাগে, এইগুলো না ভিডিওসে ভালো লাগে, এইগুলো না মুভিজে ভালো লাগে, এইগুলো আমাদের লাইফে, আমাদের বাঙালি ঘরে এগুলো চলে না। আমরা ভিডিও বানাই, এগুলো হচ্ছে ইনফরমেশন,
জাস্ট ইনফরমেশন। আমি কাউকে বলি না আপনারা পার্টনার চেঞ্জ করুন বা আপনারা এটা করে দেখুন। আমি সব সময় ভিডিওর পরে বলি আমি জাস্ট আপনাদের একটা ইনফরমেশন দিয়েছি, এটা হয়, এটা করতে পারে, এটা করে। কিন্তু কখনোই আমি কাউকে বলবো না যে আপনারা এটা করুন। কোনো ফ্যান্টাসি করার আগে 10 বার ভেবে নেবেন যে এই ফ্যান্টাসিটা করছি, এটা কি আমার ফিউচারটা ভালো করবে, এটা কি আমার ভবিষ্যতের সবকিছু ঠিকঠাক রাখবে, ভেবে তারপরে কমেন্টগুলো করবেন। আপনি আমাকে অনেকবার কমেন্ট করেছেন যে এই পার্টনার চেঞ্জ নিয়ে আবার ভিডিও দিন, আমি আমার বউকে কনভিন্স করতে পারছি না, আমার বউকে কিভাবে কনভিন্স করাবো, আমি কিভাবে এইটা করব, আমার এই ফ্যান্টাসিটা পছন্দ। একটা কথা সবসময় ভাববেন, আপনার যখন এই ফ্যান্টাসিটা পছন্দ, নিশ্চয়ই আপনার ফ্রেন্ডের বউকে পছন্দ বা আপনার ফ্রেন্ডের সাথে আপনার কোনো অ্যাফেয়ার আছে, না হলে কখনোই আপনি আপনার বউকে অন্যর কাছে দিতে চাইবেন না। আচ্ছা, আপনি যখন বিয়ে করতে গেছিলেন তখন কি আপনি এটা ভেবেছিলেন যে আমি এই বউটা নিচ্ছি, একে দিয়ে আমি পার্টনার চেঞ্জ করাবো, আমার বউকে অন্য ফ্রেন্ডের সাথে শোয়াবো? এটা কি কখনো ভেবেছিলেন? না। তাহলে আপনি কি করে আপনার বউকে কনভিন্স করতে চাইছেন বলুন তো? এখন শিক্ষিত সমাজ, এখন মানুষের মেন্টালিটি শিক্ষার দিকে এগিয়েছে, এইসব আপনি জোর জবরদস্তি করে কিছুই করতে পারবেন না। এখন দেখুন, আপনি যদি আপনার বউকে মানাতে পারেন বা আপনার বউ যদি আপনার সাথে রাজি হয়, সেও যদি চায় যে না আমিও করব, আমরা এটাকে এনজয়মেন্ট হিসাবে নেব, আমরা এটাকে একটা জাস্ট একদিনের মজা হিসাবে নেব, সেটা একটা আলাদা কথা। কিন্তু যে চাইছে না তাকে আপনি কনভিন্স করার জন্য আমাকে এসে বলছেন কিভাবে আমি আমার বউকে কনভিন্স করব? আমি কখনোই এটাতে সহমতি দেব না যে আপনি আপনার বউকে কনভিন্স করুন। ওকে, তো এখন আপনার ব্যাপার, আমার মত আমি এটা বলে দিলাম, এবার আপনার ব্যাপার, আপনি কি করবেন। আমরা ইন্ডিয়ান কালচারের, আমরা বাঙালি ঘরের বউ, আমরা সব সময় ঘরের বউ হিসাবে থাকতেই ভালোবাসি, আমরা আমাদের সংসারটাকে চারিপাশে আঁকড়ে ধরতেই ভালোবাসি। আমরা যাই করি না কেন, আমরা যতই জব করি না কেন, যতই আমরা প্রফেশনে অন্য কিছু করি না কেন, আমরা কত বড় বড় পোস্টে জব করি না কেন, আমরা কত বড় বড় পোস্টে ডক্টর হই না কেন, কত বড় বড় পোস্টে আমরা প্রফেসর হই না কেন, আমরা কিন্তু আমাদের সংসারটাকে ভালোবাসি। আমাদের হাজবেন্ড, আমাদের বাচ্চা, আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের মা বাবা, আমাদের ফ্যামিলি, আমাদের জগৎ, এটাই আমরা বাঙালি মেয়েরা নিয়ে থাকি, এমনকি ইন্ডিয়ান কালচারই এটা। তাই বলছি এইসব ফ্যান্টাসির মধ্যে না পড়ে জাস্ট একটা ইনফরমেশন হিসাবে জেনে রাখুন, জেনে রাখা ভালো। এখন মানুষেরা ফ্যান্টাসিগুলোকে এনজয় করে, বাট কখনো জবরদস্তি করে না। তো বন্ধুরা, আমি জাস্ট এই কমেন্টটা অনেক পেয়েছি, তাই এই ভিডিওটা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটু লাইক করে দিন। ওকে, তো চলুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।